আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম এমকে লাইফ স্টোরি কার্টুনে। রমজান মাস, রহমত, মাগফিরাত আর নাজাতের মাস। কিন্তু আমাদের সমাজের কিছু অসাধু মানুষের জন্য এই মাসেই শুরু হয় অন্যের পকেট কাটার উৎসব। যখন চারদিকে ইফতারের হরেক রকম আয়োজন, তখন সমাজের কিছু মানুষের ঘরে ইফতারের এক গ্লাস শরবত জোগাড় করাও যেন হিমালয় জয়ের সমান। বাজারের আগুনের উত্তাপ আর সমাজের মাদ্দাব্বরদের অবহেলা কিভাবে একজন সৎ মানুষের স্বপ্নগুলোকে পুড়িয়ে ছাই করে দেয়। আজ আমি আপনাদের শোনাব গ্রামের এক সৎ ও কঠোর পরিশ্রমী দিনমজুর হাশেম মিয়ার গল্প। চলুন দেখি এই অভাবের সংসারে কেমন কাটে তাদের রমজান। ভোরবেলা, সেহরির সময় পার হয়েছে। হাশেমের মাটির ঘরের ভাঙা টিনের চালের ফুটো দিয়ে রোদের চিলতে উকি দিচ্ছে। ঘরের কোনায় একটা নড়বড়ে আলমারি আর তালি দেওয়া বিছানা। আয়েশা মাটির চুলার ছাই পরিষ্কার করছে, আর হাশেম তার ছেঁড়া লুঙ্গিটা গামছা দিয়ে শক্ত করে গিঁট দিচ্ছে কাজের জন্য বের হবে বলে। হগো শুনছো, রাইতে সেহরিতে তো শুধু পান্তা ভাত আর কাঁচামরিচ খাইয়া রোজা রাখলা। আজ বাজারে নাকি বেগুন ছোলার দাম আরও বাড়ছে। রাইতে পোলাটা কান্তা ছিল, পাশের বাড়ির রহমত নাকি তরমুজ আনছে, তাই দেইখা ও এক ফালি তরমুজ খাইব বইলা বায়না ধরছে। আজ কি কিছু টাকা জুটবে? আল্লাহ ভরসা আয়েশা, রিজিকের মালিক তো উপরওয়ালা। আজ ওই বড় বাড়ি সংলগ্ন নতুন পুকুর কাটতে যামু। সর্দার কইছে রোজা রাইখে সারাদিন কাজ করতে পারলে কিছু বাড়তি টাকা দিব। তুমি চিন্তা কইর না। চিন্তা করবো না মানে? তোমার শরীরের দিকে একবার চাইছো? গত সপ্তাহে তো না খাইয়া কাজ করতে গিয়া মাথা ঘুইরা পইরা গেছিলা। ইফতারে একটু ভালো কিছু না দিলে পোলাটা যেমন কষ্ট পায়, আমার নিজেরও তো তোমার জন্য কষ্ট হয়। খালি পানি দিয়া শরবত বানাইয়া আর কয়দিন ইফতার করবা? আরে পাগলি, গরিবের আবার কষ্ট। ঘাম ঝরাইয়া যে 2 টাকা হালাল কামাই করি, ওইটার শরবতেই দুনিয়ার সেরা স্বাদ। আমি ঠিক পারব, তুই পোলার খেয়াল রাখিস। উঠানে হাশেম তার কোদালটায় শান দিচ্ছে। পাশে তার 7 বছরের ছোট ছেলে রাফি একটা ভাঙা প্লাস্টিকের গাড়ি নিয়ে খেলছে। উঠানের একপাশে একটা আম গাছ, যার নিচে হাশেমের বৃদ্ধা মা বসে তসবি গুনছেন। আব্বা, আব্বা, তুমি বাজারে যাও? হ বাজান, কাজে যাইতেছি। কেন, আমার বাজানের কি কিছু লাগবো? আব্বা, আজ আসার সময় আমার জন্য জিলাপি আনবা? আর ওই যে লাল তরমুজটা, কালকে মতিনদের ঘরে তরমুজ আনছিল, আমাকে এক টুকরাও দেয় নাই। তুমি আনবা তো? ইনশাল্লাহ বাজান, তুই যদি আজ ঠিকঠাক কোরআন পড়তে বসিস আর মায়ের কথা শুনিস, তবে আজ তোর জন্য বাজারের সবচেয়ে বড় জিলাপিটাই আনবো। বাপ আমার, সাবধানে কাজ করিস, রোজা রাইখা বেশি রোদে যাস না। আর শোন, মাতব্বরের লোকেরা কিন্তু কাজ নিয়ে অনেক টালবাহানা করে, মজুরি দিতে চায় না। নিজের হকের পাওনাটা বুঝা নিস, হালাল রুজিতে আল্লাহ বরকত দিব। দোয়া কইরো মা, আমি গেলাম। আসসালামু আলাইকুম। পুকুর ঘাট, খা খা দুপুর, সূর্য মাথার উপর। গ্রামের বড় পুকুরটা খনন করা হচ্ছে। হাশেম এবং আরও কয়েকজন শ্রমিক কাদামাটি কাটছে। সবার গা দিয়ে দরদর করে ঘাম ঝরছে। পুকুর ঘাটে গ্রামের প্রভাবশালী মাদ্দাব্বর ছাতা মাথায় দিয়ে চেয়ারে বসে আছেন, হাতে একটা হাত পাখা। আরে দ্রুত করো, বেলা বাড়ছে, কাজ শেষ করতে হবে। জলিল ভাই, আর তো পারতাসি না। রইদের যে তেজ, গলা শুকায়া কাঠ হয়ে যাইতাছে। আজ মনে হয় রোজাটা রাখতে পারমু না। ধৈর্য ধরো জলিল ভাই, রোজা ভাঙিও না। আর কয়েকটা ঘন্টা কষ্ট করলে আল্লাহের প্রতিদান দিব। কিরে হাশেম, তোদের কি হাত চলে না নাকি মুখে গল্প করার মেশিন লাগাইছস? রোজা রাইখা কাজ করতে পারবি না তো কাজে আসছিস কেন?
তাড়াতাড়ি ঝুড়ি ভর। আজ এই পাশ পুরেটা কাটা শেষ হইতে হইব। মাতব্বর সাহেব, সকাল থেকে এক নাগাড়ে কোদাল চালাইতেছি। রোজা রাইখা এই কড়া রোদে মাটি কাটা তো সহজ না। আমাদের একটু দম নেওয়ার সময় দেন। দম লওয়ার সময় নাই। আজ কাজ শেষ না হইলে কালকের মজুরি তো পাবেই না, আজকেরটাও কাইটা রাখমু। আর শোন, বাজারে জিনিসের দাম বাড়ছে বইলা তোরা যে বেশি মজুরি চাস তা কিন্তু হইব না। আমি মজুরি 1 টাকাও বাড়াইতে পারমু না। কাজ পোষাইলে কর, না পোষাইলে বিদে হ। কিন্তু হুজুর, বাজারে 1 কেজি চালের দাম এখন 70-80 টাকা। তরকারিতে আগুন। সারাদিন কাজ করে 400 টাকা পাইলে আমি চাল কিনবো নাকি পোলার জন্য ইফতার কিনবো? পরিবার নিয়ে তো না খায়া মরার দশা হইছে। তোর সংসার তুই বুঝবি, আমার কি। তাড়াতাড়ি কাজ কর। ওই দিকটা ভালো করে কাটো। খবরদার, কাজে যেন ফাঁকি না হয়। বাজার এবং চায়ের দোকান। বিকেলবেলা ইফতারের ঘণ্টাখানেক বাকি। বাজারের মোড়ে মকবুলের চায়ের দোকান আর পাশেই কাঁচা বাজার। বড় বড় জিলাপি ভাজা হচ্ছে। ছোলা, পেঁয়াজু, বেগুনি আর তরমুলের ঘ্রাণ চারদিকে। দোকানের বেঞ্চে মাদ্দাব্বর আর তার সাঙ্গপাঙ্গরা বসে রাজনৈতিক গল্প করছে। হাশেম ক্লান্ত শরীরে বাজারের এক দোকানে গিয়ে দাঁড়ায়। রমজান ভাই, একটা তরমুজ আর আধা কেজি বেগুন দেন তো। তরমুজ কেজি 80 টাকা আর বেগুন 120 টাকা। কোনটা দিমো? কি কন ভাই, গত সপ্তাহেও তো বেগুন 60 টাকা আছিল। একদিনের মজুরি পাইছি 400 টাকা। এই দাম হইলে আমি চাল ডাল কিনবো কেমনে? ভাই, আমার দোষ নাই। বড় মহাজনরা মাল আটকে দাম বাড়াইছে। নিতে চাইলে নেন, নাইলে রাস্তা মাপেন। হাশেম হতাশ হয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। সে শুধু আধা কেজি চাল, অল্প ডাল আর একটা লেবু কিনে চায়ের দোকানের পাশ দিয়ে হেঁটে যায়। ছেলের জন্য জিলাপি কেনার টাকা তার কাছে নেই। হাশেম ভাই, জিলাপি নিবা না? আজ একদম খাঁটি তেলের জিলাপি বানাইছি। পোলার লাগে নিয়ে যাও। দাম কত মকবুল ভাই? আজকে তো 250 টাকা কেজি। জিনিসের দাম বাড়ছে ভাই, আমি কি করবো? বোর, হাশেমের তো দেখি পকেটে বাতাস। ও মকবুল, ওরে 1 পোয়া জিলাপি দে তো। ওর নাম দিয়া বাকিতে লিখা রাখিস। ওর যা কামাই তা দিয়া তো আর ইফতার হইব না। গরিবের আবার রজার শখ। না মাতব্বর সাহেব, আপনার দয়া বা কারো বাকিতে আমি ইফতার করবো না। আপনারা বাজারে সিন্ডিকেট করে দাম বাড়াইবেন আর আমরা গরিবরা আপনাদের দয়ায় বাঁচমু। আল্লাহ যা কপালে রাখছে তাই হইব। হালাল কামাইয়ের 1 গ্লাস পানিও আপনাদের এই হারাম টাকার জিলাপির চেয়ে অনেক মিষ্টি। মাদ্দাব্বর রেগে যায়, কিন্তু হাশেম হন হন করে বাড়ির দিকে হাঁটা ধরে। হাশেমের বাড়ি। ইফতারের ঠিক 5 মিনিট আগে আয়েশা উঠানে পাটি বিছিয়েছে। সামনে 2 গ্লাস পানি আর কয়েকটা মুড়ি। রাফি পথের দিকে তাকিয়ে আছে। হাশেম ধীর পায়ে বাড়িতে প্রবেশ করে। তার হাতে একটা ছোট পলিথিন। আব্বা, জিলাপি আনছো? তরমুজ আনছো? হাশেম কিছু বলতে পারে না। তার চোখ দিয়ে 1 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সে পলিথিনটা আয়েশার হাতে দেয়। আয়েশা পলিথিন খুলে দেখে শুধু আধ কেজি চাল আর একটা লেবু। সে হাশেমের কষ্টটা বুঝতে পারে। রাভি বাবা, শোন, তোর আব্বার আজ শরীরটা ভালো না তো, তাই বাজারে বেশি ঘুরতে পারে নাই। কালকে ঠিক আনবো। তুই তো লক্ষ্মী ছেলে, তাই না? আচ্ছা আব্বা, আজ জিলাপি লাগবো না, কালকে আইল্লা। তুমি কাঁদো কেন আব্বা? আমাকে মাফ কইরা দে বাজান, আমি তোর জন্য কিচ্ছু আনতে পারি নাই। এই বাজারের আগুন আমার সব পুড়াই দিছে। কান্দিস না বাপ, দুনিয়াতে যার কেউ নাই তার আল্লাহ আছে। এই যে লেবু দিয়ে শরবত বানাইছে বৌমা, এর চেয়ে পবিত্র ইফতার আর কি হইতে পারে। চল, আজান দিয়ে দিয়েছে, বিসমিল্লা বইলা রোজা খোল। মসজিদ থেকে মাগরিবের আজানের সুমধুর ধ্বনি ভেসে আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাশেম, আয়েশা, রাফি এবং বৃদ্ধা মা একসাথে লেবুর শরবত দিয়ে ইফতার করে। তাদের মুখে হাসি না থাকলেও একটা পরম শান্তির ছাপ দেখা যায়। হাশেম মিয়া আজ হয়তো তার ছেলের মুখে জিলাপি বা তরমুজ তুলে দিতে পারেনি,
কিন্তু তার বুকে আছে পাহাড় সমান ধৈর্য আর আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস। আমাদের সমাজে যারা অসাধু ব্যবসায়ী আর মাদ্দাব্বর সেজে সাধারণ মানুষের হক মেরে খায়, রমজান মাসে জিনিসপত্রের দাম বাড়িয়ে গরিবের পেটে লাথি মারে, তাদের বিচার হয়তো দুনিয়াতে হচ্ছে না, কিন্তু একদিন আল্লাহর আদালতের কড়ায় গণ্ডায় হিসাব দিতে হবে। আসুন আমরা আমাদের আশেপাশের এই হাশেম মিয়াদের খবর রাখি, তাদের পাশে দাঁড়াই। আমাদের আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর নিত্য নতুন এমন শিক্ষণীয় গল্প দেখতে MK লাইফ স্টোরি কার্টুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে রমজান মোবারক। আল্লাহ হাফেজ।